এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। দেখলাম মমতা ব্যানার্জি মহাশয়া আমাদের ক্যানিং পূর্বের বিধায়ককে এখানকার অবজারভার করে দিলেন। তারপর থেকেই দেখলাম বাসের চ্যাপ্টারটাও ক্লোজ হয়ে গেল। তাহলে উনি এখানে দায়িত্ব নিয়ে এখানকার মানুষের উপকার করলেন না অপকার করলেন? এটা জোরে বলেন না। ক্ষতি করলেন, অপকার করলেন। উনি দায়িত্ব পাওয়ার পর এদিকে ওই রুটের কথাটাই ভুলে গেল। তো আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি ওনাকে বলছি, আসুন না আমাদের কম্পিটিশন হোক। আমি একটা বাস রুটের কথা বলেছি, আপনি আরো 3টে বাস রুট নতুন করে দিয়ে ভাঙড়বাসীকে উপকার করুন। 4টে বাস রুট নতুন দিন, ভাঙড়ের মানুষকে উপকৃত করুন। আমি বিধানসভায় গিয়ে ভাঙড়ে একটা কলেজ ছিল সেই 2000 সালের আগে তৈরি বামেদের আমলে, তারপরে আর কোনো কলেজ হয়নি, শিক্ষা প্রতিষ্ঠান হয়নি। ভাঙড়ের 2 নম্বর ব্লকের জন্য আমি একটা কলেজের দাবি করেছি বিধানসভায়, আপনি এখানে 2টো কলেজের ব্যবস্থা করে দিন। আমি একটা ডিগ্রি কলেজ চেয়েছি, আপনি একটা আইনের কলেজ দিন। 2টো কলেজ দিয়ে কম্পিটিশনটা এখানে আমার সাথে করুন না, এই কম্পিটিশন করুন। আরে ভাই, এটা কথা বলছি, খারাপ ভাবে নেবেন না। সে তো শিক্ষার কথা বলবে যে পেনের গুরুত্ব বোঝে। আর বাঁদরের হাতে খড়ি নারকেল দিলে কি হবে বলুন না। আমি দিয়েছি যাকে পেন ধরতে, সে তো পেন ভেঙে ফেলবে ভাই। যাকে পেন ধরতে দিয়েছি সে তো পেন ভেঙে ফেলবে। সে শিক্ষার মুখ কি বুঝবে? এই কম্পিটিশন হোক না। আমি তো চেয়েছি ভাঙড়ের জন্য কলেজ চেয়েছি, সব ডেটা আমার কাছে আছে, কবে কোথায় কি চেয়েছি সব তথ্য আমার কাছে আছে। আমি ভাঙড়বাসী আমাকে নির্বাচিত করেছে, ভাঙড়বাসীর জন্য আমি কি কি বলেছি, কিগুলো দেওয়া দরকার। আমার আগে স্বাস্থ্যের কথা বলছিলেন দুজনই, মাস্টার সাহেবও বলেছেন, জুবিদিও বলেছেন। আপনাদের বলে রাখি, আমার কাছে তথ্য আছে, এখান থেকে কিছু হলেই জিরেনগাছা হসপিটাল থেকে আর নলমুড়ি থেকে কোথা করছে, রেফার করে দিচ্ছে। এই রেফার করার ফলে কলকাতায় চাপ বাড়ছে। কদিন 1 বছর খানেক আগে, 1 বছর থেকে 14 মাস মতো আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের জায়গা ওনার নজরে পড়েছিল, বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করবার একটা চক্রান্ত আছে। কি করেছিলেন যে কোন কলকাতার কোন মেডিকেলের এখানে একটা হোস্টেল বানাবে। যখন এটা নিয়ে কোনো বিতর্ক হচ্ছিল তখন উনি কি বললেন, যে তোমাদের লোকেরাই তো এখানে ট্রিটমেন্ট করতে আসে, শহরে চাপ বেড়ে যাচ্ছে। ও কত ভালো কথা শুনে, যেন মনে হলো কত ভালো কথা। কিন্তু আপনাদের বলে রাখি, দুটো জিনিস এখানে কাজ করছে। প্রথম হচ্ছে সরকারের ব্যর্থতা, দ্বিতীয় হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়কে ধ্বংস